বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। বন্যা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে করিমগঞ্জ জেলার প্রতিটি বিদ্যালয়ের আগামীকাল বন্ধ থাকার নির্দেশ দিলেন জেলা প্রশাসন। বন্যার জল ইতিমধ্যে করিমগঞ্জের বিভিন্ন এলাকায় প্লাবিত করছে। এদিকে বন্যার জন্য প্লাবিত করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদী। বাংলাদেশেরও বন্যার কিছু পরিবেশ আমরা আমাদের ক্যামেরায় বন্দী হয়। আজি কুশিয়াৰা কম হৈ আছে। এতিয়া আমি সানি ৱেডাৰ আহিছে, আমাৰ লংগাই ষ্টেবল হৈছে আৰু চিংলা কমি হৈছে। তাৰ কাৰণে আমাৰ বহুখিনি পৰিস্থিতি ইম্প্ৰুভ হৈছে। মই ভাবোঁ আজি কালিৰ ভিতৰত আমাৰ যিমানখিনি এফেক্টেড ভিলেজেছ আছে আৰু কম হৈ যাব। এতিয়া আমাৰ ৰেস্কিউ ফাৰ্ষ্ট আমাৰ অপাৰেশ্যন 3 দিন আগতে ষ্টাৰ্ট হৈছিলে, যেতিয়া আমাৰ 4টা মাঠৰি ভাঙিছিল। তাতে আমাৰ অলৰেডি ৰেস্কিউ কৰা হৈছে। এতিয়া আমাৰ ৰিলিফ কেম্প ষ্টাৰ্ট আছে। ৰিলিফ কেম্পত 16টা ৰিলিফ কেম্প আছে আৰু আমাৰ কিছুমান ডিষ্ট্ৰিবিউশ্যন চেণ্টাৰ আছে, তাতে আমাৰ ৰিলিফ ডিষ্ট্ৰিবিউশ্যন কৰা হৈ আছে। নাই আমাৰ আই থিংক উই হেভ পাছড দ্য আৱাৰ পিক অফ দ্য ফ্লাড চিটুৱেশ্যন আৰু আমাৰ এতিয়া আমাৰ ফ্লাড ইম্প্ৰুভ হ'ব। মই মণিপুৰ আৰু আমাৰ শিলচৰৰ লগত কথা পাতিছোঁ, তেখেতে কৈছে কি ৱাটাৰ লেভেল ডিক্ৰিজ কৰি আছে এতিয়া। নাই আমাৰ অলৰেডি মই চেক কৰিছোঁ কি আমাৰ ৰাইচ যি হয় এইটো আমাৰ 1 মান্থ কাৰণে সাফিচিয়েণ্ট আছে। ডিজেল পেট্ৰল অলমোষ্ট ফৰ 7 to 10 days সাফিচিয়েণ্ট আছে। LPG আমাৰ 3 to 4 days কাৰণে আছে। আমাৰ অলৰেডি শ্বিলং আৰু আমাৰ যি रूट है हमार हैफलॉन्ग रूट है एटू फॉर स्मॉल व्हीकल्स इट इज ऑलरेडी ओपन। तो जी अवस्था होबो আমি डेफिनेटली। কাছাড়ের বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে বন্যার পরিস্থিতির খোঁজখবর নিলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। আজ সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে বন্যায় আক্রান্ত লোকদের পরিস্থিতির খবর নেন, সাথে নদীবাঁধ পরিদর্শন করেন মন্ত্রীজন। পরবর্তীতে কাছাড়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বরাক উপত্যকার বন্যার পুরো বিষয় সংবাদ মাধ্যমে তুলে ধরেন তিনি।
बांध का ऊपर में ही रास्ता ही है, आगे में जाके नहीं है। बस यहाँ पे खत्म हो गया। यहाँ पे पहले था, 2004 में ये टूट गया। আমাৰ বেছি নাই কিমান আছে? 350-400 বেছি নহয় হয় ছাৰ। একদম একদম কিন্তু ৰিটাৰ্ণ দিব লাগিব দেই। শুনা কৰিব লাগে আমি এইটো। মই ৱৰ্ড দি গ'লো ৰাইজৰ আগত 400 মিটাৰৰ ফাণ্ড মই এলট কৰি থৈ গৈছে। 400 মিটাৰ কিমান টকা লাগিব? 1.5 কোটি টকা। মই দি গ'লো 500 মিটাৰ দি গ'লো। ঠিক আছে, আমাৰ যেটা ছাৰ যিখিনি আন এম্বেংকমেণ্ট 500-600 দি গ'লো, ৰাইট? মানুহৰ আগত কৈ গ'লো ফাণ্ড মোৰ আগত এভেইলেবল সেইখিনি কাৰণে। কিন্তু মাটি মই পাব, মাটি তোমালোকে মাটিটো কেনেকুৱা দিব লাগে সেইটো কথা লৈ পেলাই আমি একদম ধন্যবাদ দাদা। সেইটো কাৰণে মানে কিমান সোনকালে কৰোঁ পৰা আমি মানে বানপানীৰ যথেষ্ট ক্ষতি হৈছে। বৰাক ভেলীত এতিয়ালৈকে প্ৰায় 7টা মথাউৰি ভাঙিছে। গোটেইকেইটা আমি 15 দিনৰ ভিতৰত ৰেষ্টৰেশ্যন কৰিম। আৰু এই মুহূৰ্তত মই জানালৈকে কাছাৰ জিলাত 73টা আশ্ৰয় শিবিৰ হৈছে আৰু হাইলাকান্দিত 14টা হৈছে আৰু কৰিমগঞ্জত 16টা হৈছে। আমি সকলো ডিচিৰ লগত আজি ৰাতিপুৱা কথা পাতিছোঁ, কালিও কথা পাতিছোঁ। আমাৰ বিধায়কসকলেও এই ক্ষেত্ৰত কাম কৰি আছে। সকলোৱে যাতে ৰিলিফ পায় তাৰ কাৰণে ব্যৱস্থা কৰি আছোঁ। আৰু যিখিনি কৰিব লাগিব, একচুৱেলি কাছাৰ জিলাত এই মুহূৰ্তলৈকে 2টা ব্ৰিজ হৈছে মথাউৰি। গতিকে কিয় পানী বেছি হৈছে তাৰ কাৰণে ৰাতিপুৱাৰ পৰা পৰ্যালোচনা কৰিছোঁ। সাধাৰণতে কি হয়, য'ত মথাউৰি নাথাকে তাত পানী হয় বা অভাৰটপ হ'লে হয় বা মথাউৰি ভাঙিলে হয়। কিন্তু কাছাৰত, শিলচৰত মানে কাছাৰ জিলাত অকল 2টা ব্ৰিজ এতিয়ালৈকে হৈছে। কিন্তু তাৰ পাছতো কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দিতকৈ পানী বেছি হৈছে। কিয় পানী বেছি হৈছে তাৰ পৰ্যালোচনা কৰিম। বন্যার জলে ডুবে 2 শিশু সন্ধানহীন হাইলাকান্দিতে। পরে এক শিশু উদ্ধার হলেও নিখোঁজ আরও একটি। তল্লাশিতে এসডিআরএফ। বন্যার জলে ডুবে নিখোঁজ হয়ে পরবর্তীতে মর্মান্তিক মৃত্যু ঘটল এক শিশুর। এমন কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাইলাকান্দির কালীনগরে। না না ওগুবা করো লাগতো না এটা আতলে না দা ওখানে মাথা মাংনা দেয় পেছন বাচ্চাটা মারা গেছে কান পিসি
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6002891501 এবং 98
647687775। শ্রীভূমি সরস্বতী কলেজে ফ্রি অ্যাডমিশন ঘোষণা কর্তৃপক্ষের। সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে শিক্ষার আলো দিতেই এই সিদ্ধান্ত। করিমগঞ্জের লক্ষ্মীবাজার রোডের কেশব পথ আপাতত শুরু হচ্ছে ক্লাস। নৈতিক শিক্ষার পাশাপাশি ভারতীয় কৃষ্টি সংস্কৃতির প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে বিদ্যাভারতী পরিচালিত সরস্বতী বিদ্যানিকেতন। এবার এই সরস্বতী বিদ্যানিকেতনই মহাবিদ্যালয়ের উন্নতি হয়েছে। এবছর থেকে শুরু হচ্ছে ডিগ্রি ক্লাস। সমাজের সব ধরনের মানুষ যাতে শিক্ষার আলো লাভ করতে পারে তার জন্য শুরুর প্রথমে অ্যাডমিশন ফিস ফ্রি করে দেওয়া হয়েছে। আজ সাংবাদিকদের সম্মেলন ডেকে এই কথা জানিয়ে দিলেন কলেজের কর্তৃপক্ষের অন্যতম কর্ণধার ডক্টর কমলেশ দে। তিনি বললেন, তাদের এই সিদ্ধান্তে অনেক আর্থিক লসের মুখোমুখি হতে হবে, তবুও সমাজের সার্বিক স্বার্থের কথা চিন্তা করেই তারা এই ফ্রি অ্যাডমিশনের সিদ্ধান্ত নিয়েছেন। দেখলাম তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমরা যদি ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল হতে পারব। আপনারা আছেন, আপনাদের থ্রুতে এই সংবাদটা যদি আগেও আমরা দিয়েছিলাম ভর্তি সম্বন্ধে, এবার যদি নতুন করে আবার আপনারা সেই সংবাদটা সবার মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন, তাহলে আমরা আশা করি অতি সত্বর সমগ্র জেলায় তা ছড়িয়ে যাবে এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে যে কাজটা শুরু করছি তা উদ্দেশ্য নিশ্চয়ই সফল হবে। এখানে বেশি কিছু বলার নেই, বিদ্যাভারতী সম্বন্ধে বলার কিছু নেই, সবাই জানেন। আমরা বিদ্যাভারতীর আসল কাজটাই হলো পীড়িত, দুঃখিত, গরিব ওদের জন্য বিশেষ করে সাহায্য করা, এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজটা করছি। এর চেয়ে আমরা বেশি কিছু বলি নেই, খুব একটা নেই, কারণ ফিনান্সিয়াল বার্ডেন গভর্নমেন্ট তো নিচ্ছে না। তাই যেহেতু প্রক্রিয়াটা চলছে, গতকাল আমরা গভর্নিং বডির একটা মিটিংয়ে নিলাম। আমাদের এই সংগঠনটা তো সামাজিক সংগঠন, আপনারা সবাই জানেন, সমাজের জন্য কাজ করি। এই সংগঠনের মাধ্যমে যে সরস্বতী বিদ্যানিকেতন চলছে এবং তা ছোটো থেকে বড় হয়ে এখন আমরা মহাবিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছি, সেই ব্যতিক্রমী একটা পদক্ষেপ এই মহাবিদ্যালয়ের বিদ্যালয়ে ভর্তি সাপেক্ষে বা ভর্তি উপলক্ষে আমরা নেব, সেই সিদ্ধান্ত গতকাল আমরা নেই কমিটিকে। তাই আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি। আমরা পত্রপত্রিকায় দেখি, সরকারের বিভিন্ন অ্যানাউন্সমেন্টে দেখি যে যারা অ্যাডমিশন নেবে সরকারি বিদ্যালয়ে, মেয়েদের ক্ষেত্রে বলুন আর ছেলেদের ক্ষেত্রে বলুন, নানান রকমের ছাড় দেওয়া হয়। তাই আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটাল ফ্রি করে দিয়েছি। এনিবডি ক্যান টেক অ্যাডমিশন উইদাউট এ সিঙ্গল পেনি অ্যাট দি টাইম অফ অ্যাডমিশন। দ্যাট ইজ দি প্রাইম, এবং সেটা প্রচার প্রসারের জন্যই, কারণ জানবে না, আমরা ব্যক্তিগতভাবে যদি কমিটিতে সিদ্ধান্ত নেই, সেটা আপনাদের মাধ্যমেই সেটা প্রচার প্রসারের দরকার। তাই আপনাদের সবাইকে আজকের এই প্রেস মিটে এই বার্তাটুকু জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য। হ্যাঁ, সরকারের সময় সময় যে বিভিন্ন পদক্ষেপ আর্থিক সহায়তা স্বরূপ যেভাবে নেবে, সরকারের সাথে পাল্লা দিয়ে হয়তো আমরা সেটা পারবো না, কিন্তু আমাদের ক্ষমতা, আমাদের পেছনে যে সংগঠনটা আছে তাদের উপর ভিত্তি করে আমরা এই স্বল্প সিদ্ধান্তটুকু নিয়েছি। সেটা ভবিষ্যতে কন্টিনিউ করা হবে কি হবে না সেটাও নির্ভর করবে
আমাদের অবস্থানের উপর, আমাদের মতামতের উপর। কিন্তু এইবার প্রথমবারের মতো আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অ্যাডমিশন ফি আমরা 1 টাকাও নেব না। তাই আমাদের সংগঠনের পিছনে সংগঠন আছে বলে সেই মনোবলটুকু আমরা পেয়েছি। তাই এই বার্তাটুকু দিচ্ছি। ভবিষ্যতে আর অ্যাসুরেন্স সঙ্গে দিচ্ছি আমরা কোয়ালিটি এডুকেশন আমরা প্রোভাইড করব, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমাদের যে নির্বাচন প্রক্রিয়া হয়েছে, শিক্ষক নির্বাচন, দ্যাট মিনস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে প্রক্রিয়া করেছে, প্রপার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, আপনাদের পেপারের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, ওরা অ্যাপ্লাই করেছে, ডেট ফিক্স হয়েছে, আসাম ইউনিভার্সিটিকে জানিয়েছি, বিসি রিপ্রেজেন্টেটিভ ছিল এবং সেদিনও প্রেস কনফারেন্স ছিল। সেই দিনে আমরা সঠিক নিয়ম মেনে, সমস্ত কিছু নিয়ম মেনে আমরা রিক্রুটমেন্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তাই কৃত্রিম বন্যা, রামকৃষ্ণনগরে সড়ক অবরোধ করে প্রতিবাদ ক্ষুব্ধ জনতার। কৃত্রিম বন্যার কবলে পড়ে গত দীর্ঘদিন ধরে নাজেহাল হয়ে আসছেন রামকৃষ্ণনগরের বালিছড়া এলাকার জনগণ। এ নিয়ে স্থানীয় ভুক্তভোগীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। সম্প্রতি উক্ত এলাকাটি ফের কৃত্রিম বন্যার কবলে পড়লে গর্জে ওঠেন স্থানীয়রা। এলাকার জনপ্রতিনিধি সহ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করে শুক্রবার স্থানীয় জনগণ সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। এমন খবর পেয়ে প্রায় 1.5 ঘন্টা পর রামকৃষ্ণনগর মহকুমা চক্র আধিকারিক অকুস্থলে উপস্থিত হয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে ডিমার্কেশন করে সীমানা নির্ধারণ করত ড্রেন নির্মাণের আশ্বাস দিলেন। অবরোধ মুক্ত করেন স্থানীয়রা। अभी जो एडीसी को इंचार्ज दे है वो आ रहे हैं, ठीक है। वी सिट डाउन, पुट अ प्लान। आप लोग चाहते हैं कि ये डिमार्केशन का वो हो, एक काम आप लोग से वो करा सकते हैं। अगर ऐसा धूप फॉर द नेक्स्ट 3-4 डेज 5 दिन के अंदर मुझे लगता है कि ये आपका क्लीनिंग प्लस डिमार्केशन हो जाना चाहिए, ऐसा धूप रहे तो। हाँ, और फिर क्या कहता है, जिस दिन से होगा एक दिन पहले एक बार टाउन इस एरिया में ही एक क्या कहते हैं लाउड स्पीकर से, नहीं तो एक टुक में वो करा के अनाउंसमेंट एक करवा दे, तो लोकल को पब्लिक को भी पता चल जाएगा। हाँ, यूजुअली अगर ऐसा होता है हम लोग अपना सरकारी ऑफिस का नोटिस बोर्ड में लगवा देते हैं, म्यूनिसिपैलिटी में लगवाते हैं, सरकारी ऑफिस में लगाते हैं। नहीं, लेकिन अभी आप लोग का तो जब तक आप लोग का काम नहीं होता है तब तक तो पहले एक जमाना होता था कि ऑफिस का नोटिस बोर्ड देखते थे, लेकिन वो ट्रेंड तो अभी है। এই জলে ভুক্তভোগী করে বাচ্চা খাইছেন, খাওয়া দাওয়া সব বন্ধ। বাচ্চা কাচ্চাদের কি অবস্থা, মরণাপন্ন অবস্থা, সব লাস্টে আইন দেখাত। চেয়ারম্যান কো, এমএলএ কো, যে বড় বড় পোস্টে আছেন সবাই লাস্টে আইন। যখন দেখো সব শেষ, সবাই সব হয় দেখে, তখন তো যখন প্ল্যান হয় বাচ্চা কাচ্চা করে এই কন্ডিশনে থাকে, মানুষজন কান্নায় পরিণত হয়, তখন কেউ বুঝে তখন না, লাস্টে সব আইন। কেন আপনারা কিটা চাই? আমরা কিটা চাই? সরার কাজ চাই, সরার ডিমার্কেশন চাই। সরা আগে যেরকম আছে জন্ম থেকে যেরকম আছে ওরকম সরা চাই। এতে খাল কর ক্যান্সেল কোন কারণে ওটা আমরা বুঝতে চাই।
10 লাখ টাকার কাম আইলে 1 লাখ টাকার কাম হয়, বাকি 9 লাখ টাকা যায় গিয়া। এটা কেনে যায় গিয়া আমরা কোনো খবর পাই না। এটা আমরা ডিমার্কেশন হইতো, টোটাল রিকভারি হইতো, মাটি কাটা বন্ধ হইতো, জেসিবি দিয়া কন্টিনিউয়াসলি মাটি কাটা হয়। এই বর্ষার সময় মাটি কাটা চলে এই কলেজের পিছন দিকে। এটা কে করে? এটা ফরেস্টে কেনে দেখে না? ফরেস্টে কিন্তু টেকা খাইয়া এখানে মাটি ছাড়েননি কেনে? খালি আস্তা নগরের কত সুন্দর এনভায়রনমেন্ট আছিল, পাহাড় পর্বত আছিল, এগুলো সব কিছু বিনষ্ট করার এই জেসিবি দিয়া 100 টাকা করিয়া ট্রাক বিক্রি হর আর এই ইয়ে চলে। কেনে আমরা ভুগতাম? আপনার এই খেলায় কত মানুষ, 1000 পরিবার নষ্ট হর। আমরা বাড়ি ছাড়িয়ে যাইতে বাধ্য হইতাম। কয়েকদিন পরে এই এলাকার কোনো মানুষ থাকতো না। আপনারা কত সময় থাকবে? আমরা যতক্ষণ পর্যন্ত সুকান্ত ভট্টাচার্য, আমরা এখানে জন্মমাটি, আমরা এখানে, আমার বাবাও এখানে আসলা। আমার বাবা মৃত্যু যাওয়া পর্যন্ত এই ছড়াতের লাগি তাই ভুগতে ভুগতে তাই জান দিছেন। তাই যাওয়ার মরার আগেও তাই কইয়া গেছেন বাবা এখান থেকে কোনো রকম যান বাঁচাইয়া বার কর। কিন্তু আমরা যে এই ভিটা মাটি ছাড়িয়া দিতাম, এটা আমার পক্ষে সম্ভব নয়। শুধু আমার পরিবার নাই, এখানে ওখান পর্যন্ত প্রায় 1000 ফ্যামিলি আছে। এটার ভুক্তভোগী দিন দিন খালি বাড়তেই আছে অবস্থা। এই কলেজ থেকে আমরা এই বেকারি পর্যন্ত টোটালি আমরা প্রায় আধা কিলোমিটার রাস্তা জলে ভর্তি হয়ে যায়। এটা নদী ছড়া না, এটা নদী হয়ে যায়। আমরা কোনো প্রশাসনে কোনো আমরা ব্যবস্থা নেওয়া হয় না, শুধু কথা কইলে শুধু কোয়া হয় যে হইব সামনের। হাইলাকান্দি পুলিশের নেশা বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ড্রাগস সহ আটক 3। হাইলাকান্দি পুলিশের নেশা বিরোধী অভিযানে ড্রাগস সহ ধরা পড়ল 3 পাচারকারী। শুক্রবার গোপন খবরের ভিত্তিতে হাইলাকান্দি ডিএসপি সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ছক্কশের লালার আমলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রাগস সহ 3 জনকে আটক করে বর্তমানে ধৃতদের সদর থানায় আটকে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ। আজকে এখানের মধ্যে ড্রাগস ব্যবসায়ী 3 জনকে আটক করেছে লালা পুলিশ। তাই আমি ধন্যবাদ জানাই লালা পুলিশের অফিসার ইনচার্জ মহাশয়কে। তৎসঙ্গে আমি হাইলাকান্দির এসপি তথা ডিএসপি স্যার এখানে উপস্থিত আছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। ওনাদের তৎপরতায় আজকে 3 জন ড্রাগস ব্যবসায়ীকে এখানে আটক করা হয়েছে। আমি এই কারণে ধন্যবাদ জানাই যে আমাদের এলাকার মধ্যে ছাগল, হাঁস, মুরগ, পুরানা যত কিছু আছে সব কিছু চুরি হয়ে যায় একমাত্র ড্রাগস যারা সেবন করে তাদের কারণে। অন্যথায় কোনো ধরনের কোনো ইয়ে নাই, এই সুর নাই। তাই আমি জানাই অনেক এদেরকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।